ব্যবসা। মানুষ অন্য অন্য দেশে হিসাব হইলাম যে রমজান মাসে মানে কমাইবো কেমনে এই চিন্তা থাকে, আর বাংলাদেশে কেমনে রমজানে বাড়াইবো এই চিন্তায় থাকে। আগুন অবস্থা, সবকিছু প্রস্তুতি নিতেছে কেমনে বাড়াইবো, এই ধান্দায় আছে সব। বাইরে গেছে কালকে একদম, আজকে আর একদম হয়ে গেছে। আগে একটু কম ছিল, 40 টাকা বেচছে আগে, এখন 45 টাকা বেচতে আছি, এখন 36 টাকা কেনা। কত করে বিক্রি করতেছেন টমেটো আজকে? 2 কেজি 30। এটা কি ভালো? হ্যাঁ, এটা দেশি চুকাটা। আচ্ছা, আমরা দেখি যে আপনাদের এখানে একটু কম দামে প্রোডাক্ট পাওয়া যায়, কাঁচা তরকারি। তো বাট নিচে গেলে একটু বেশি দাম মনে হয়, সেক্ষেত্রে কমের কারণটা কি? কমের কারণটা মাল বেশি বিক্রি। মাল বেশি বিক্রি হচ্ছে কমের কারণ, কারণ ওরা নিচে যারা দোকান করে দেখা গেছে যে 30 কেজি 50 কেজি মাল বিক্রি করতে পারে, এখানে আমরা 200-300 কেজি মাল বিক্রি করতে পারি, ওই প্রফিটটা সমান সমান মিলা যায়। আপনার 30 কেজি 50 কেজি বিক্রি করলে যেটা 300 কেজি বিক্রি করলে সমান লাভটা হয় আর কি, একটু কমে বিক্রি করলে মোটামুটি একই। মানে ওনাদের থেকে আমাদের একটু কম কিনা থাকে, কারণ আমরা মালটা বেশি কিনি, ওনারা মালটা কম কিনে, কস্টিংটা বেশি হয়, এটা একটা বেশি বেচার কারণ। আমাদের মালটা বেশি কিনে, কস্টিংটা কম হয়, দেখা গেছে যে একসাথে বিক্রি করলে মোটামুটি একটা লোকের হাজিরা হয়ে যায়, এই আর কি। আজকে আপনি সিম আছে, আলু আছে, সিমের বিচি আছে, তারপর আপনার এই যে মরিচ আছে। আপনার সিমটা 20 টাকা কেজি, আলু 30 টাকা, আর মরিচ 40 টাকা কেজি, সিমের বিচি 60 টাকা কেজি। যে তো ব্রিজের মতন আমরা বেচলাম, আমরা যখন কম দামে বেচতারি তো সুখ সুবিধা পাওয়া যায়, জনগণ তো কম দামে খাইলো আমরা কাছ থেকে। আমরা যখন এই একটা সুবিধা, যখন জনগণ কম খাইলো আমরাও কম বেচলাম ব্রিজের মতন। ব্রিজেতে কিন্তু কাউরে ফার্স্ট ইয়ার দেওয়া লাগে না, খাজনা টাজনা দেওয়া লাগে না, বেচতারি বেশি, কম দামে বেচতারি। আমরা যখন এই সুবিধাটা পাইলে আমরা যখন ভালো হয় আর কি। সব শ্রেণীর কাস্টমারই আসে না, বড় ছোট যা আছে, অফিসার টফিসার, সাংবাদিক টাংবাদিক সবাই আসে দিল। হ্যাঁ, গাজ গাজর, লাউ, বেগুন, মিষ্টি কুমড়ো, সিম। 30 টাকা, 40 টাকা। 30। মিষ্টি কুমড়ো 40 টাকা পিস। সিম 30 টাকা কেজি। বেগুন 30। লাউ লাউ 40। গাজর ধরছি তো। 30 টাকা। ভালো। সমস্যা তো করেই তো। এই তো ছাড় দেন দা। না। হ্যাঁ। বেচা কেনা ভালো হচ্ছে? হ্যাঁ, বেচা কেনা মোটামুটি হয়। তা এই যে আমরা দেখি যে অন্য বাজারের চেয়ে আপনাদের এখানে দাম কম, কারণ কি? দাম কম ওটা বেশি। আমার যা ভালো না তো। একই মাল আপনারা, ওরাও যেই দামে কিনে আনে আপনারাও কি একই দামে কিনে আনেন? না, কম বেশি তো আছে তো, কাঁচা মাল না, কম বেশি কেনা লাগে তো একটু। ভাইয়ের দোকান? 70 টাকা। কত কত করে চলছে এখন পেঁয়াজের দাম? পেঁয়াজ পেঁয়াজ 45 টাকা, এক পাল্লা নিলে 220 টাকা। আচ্ছা, দাম এখন একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, দাম কম একটু মনে হচ্ছে। না, এখন একটু বাড়ছে দাম, এখন একটু বাড়ছে। আগে একটু কম ছিল, 40 টাকা বেচছে আগে, এখন 45 টাকা বেচতে আছি, এখন 36 টাকা কেনা। এই 2-3 দিন ধরে, 2-3 দিন ধরে। 120 টাকা বেচতেছি, কাঁচা রসুন দেশি 120 টাকা। মোটামুটি আলহামদুলিল্লাহ হচ্ছে কিছু। এই ব্রিজের উপর থেকে রেগুলার বাজার করা হয়? রেগুলার বাজার না, রেগুলার হয় না। এখানে আপনার, আমরা দেখি যে বাজারের তুলনায় এখানে দাম একটু কম পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের মান কি সমানই মনে হয়? না, মান সব সমান না, মান কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয়। দাম কম হওয়ার কারণ? দাম প্রথম দিক দিয়ে কিনলে হয়তো একটু ভালো পাওয়া যায়, পরের দিকে
ইয়ে হয় কি। আচ্ছা, এখন এখন বাজারে যে পরিস্থিতি, দাম দর কেমন মনে হচ্ছে? এখন তো এইভাবে থাকলে মাশাল্লাহ মোটামুটি ভালো, কিন্তু আহ, এইরকম তো থাকবে না মনে হয়। থাকবে না, এটার আপনার শেষ হয়ে যাইতেছে, সিজন শেষ হয়ে যাইতেছে। সরকারের উদ্দেশ্যে কি বলার আছে যে বাজার নিয়ন্ত্রণে? সরকার উদ্দেশ্যে আপনার এটা যদি উদ্যোক্তা যারা আছে তারা যদি এটা করতে পারে, আপনার এই অফ টাইমে যে এইগুলা দাম কমে যায়, তখন যদি এরা করে রাখতে পারে ফ্রিজিং যেটা, তাহলে কৃষকও বাঁচবে, আমরাও করব। এই যে এই বছর আমরা দেখলাম কৃষক একেবারেই দাম পাচ্ছে না, অনেকে কান্নাকাটি করছে। প্রথমে ভালোই পাইছে, সবসময় তো একরকম পাবে না, তারা ভালো একটা দাম পাইছে। পরের দিকে তো সবসময়ই হয়, এই পরের দিকের যে ব্যাপারটা, এটা যদি সরকার আপনারই করে, এইটা কোনো বা সরকার বা উদ্যোক্তা যে প্রসেসিং করে রাখবে, সব সময় এটা মার্কেটে ছেড়ে দিবে, তো বাজার নিয়ন্ত্রণতা আসবে, আপনার কৃষকও ন্যায্য দাম পাবে। বাজারের বর্তমান যে দাম দর কেমন পরিস্থিতি মনে হচ্ছে? মানে দাম দরের মধ্যে কাঁচা সবজিগুলা ঠিক আছে, আর এমনি সবকিছুই তো বাড়তি। এই যে তেল, মানে আর আদার্স যা আছে, মানে শুকনা সবই দাম বেশি, শুধু কাঁচা বাজারটাই দাম কম। এই যে সামনে সামনে রমজান আসছে, তো আগুন আগুন অবস্থা, সবকিছু প্রস্তুতি নিতেছে কেমনে বাড়াইবো, এই দামটাই আছে সব। আমরা প্রায়শই দেখতে পাই যে ব্যবসায়ীরা রমজানে দাম বাড়ায়। এই বিষয়টা আসলে কি করা উচিত? এটা সরকারের নিয়ন্ত্রণ করা উচিত, ওই সিন্ডিকেটটা ভাঙা খুব দরকার আর কি। রমজান উপলক্ষে এই সিন্ডিকেটটা ভাঙা খুব দরকার। এই সিন্ডিকেট এই চিন্তা ভাবনায় আছে যে কিভাবে এটার ইনকামের হিসাব কেমনি, সিন্ডিকেটটা আঁকড়াই ধরতেছে ওরা। ব্যবসা মানুষ অন্য অন্য দেশে হিসাব হইলাম যে রমজান মাসে মানে কমাইবো কেমনে এই চিন্তা থাকে, আর বাংলাদেশে কেমনে রমজানে বাড়াইবো এই চিন্তায় থাকে, স্টে করতে চাই এই হিসাব আর কি। জি হ্যাঁ। আলুর দাম তো বেচা লাগে 25 টাকা, কিন্তু কাস্টমারে খায় না। ওই আগে 5 কেজি পাচ্ছে 6 কেজি 100, এই জন্য আমি 5 কেজি 100 করে দিচ্ছি। আমাদের কেনা লাভ হচ্ছে না, কিন্তু এখন কাস্টমারে কিনতে চাইতেছে না, হঠাৎ করে দাম বাড়ছে। দাম বাড়ে গেছে, আগে চেয়ে দাম বাড়ছে। দাম বাড়ছে তো 4 কেজি না, হ্যাঁ 3-4 দিন দাম বাড়ছে। হ্যাঁ, আগে আমি 6 কেজি 100, আর এখন বিক্রি করা লাগে 25 টাকা, নেয় না কাস্টমার, খায় না, দাম বাড়ছে। হ্যাঁ বিক্রি কমছে, এখন এখন আমি 100 টাকা বিক্রি করি। আগে 4 বস্তা যাইতো, এখন হয়তো 2 বস্তা যায়। হ্যাঁ। পেঁয়াজ এখন 1 বস্তা যায়, আগে 2 বস্তা যাইতো, 2 বস্তা 3 বস্তা যাইতো। যে কত করে বিক্রি হচ্ছে আজকে আদা এবং রসুন? রসুন বিক্রি করতেছি আছে 140 টাকা, এই কাঁচা রসুন। আর আদা বিক্রি করছি 100 টাকা। ঠিক আছে, আজকের বাজারে আদার দাম বেশি, রসুনের দামও বেশি আছে। পাইকারি পাইকারি কিনছে 175, এই আদা কিনছি 75 টাকা, আর রসুন কিনছি 118 টাকা। আগের চেয়ে বাড়ছে আপনার 18-20 টাকার মতো বাড়ছে কেজিতে। কি এই যে রমজান সামনে এই জন্য? না এর জন্য না, কিন্তু হঠাৎ করে একদিনের জন্য বাইরে গেছে। ভাই কয় টাকা দিয়েছেন? ঠিক আছে, হঠাৎ করে বাইরে গেছে, কালকে একদম আজকে আর একদম হয়ে গেছে।